को जा मनो को जा तो 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 अमीर हरम में फकीर आजम तो अमीर हरम में फकीर आजम तेरे गुण और लब में तलब ही तलब तेरे गुण और लब में तलब ही तलब तो आता तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा इल्हाम है जावा तेरा इल्हाम है जावा तेरा इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श बार मेराज तेरा अर्श बार या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুখতাসার করলাম আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ দেয় দেখা হবে ইনশাআল্লাহ ভালোবাসা একটু আশা আর এমনি তো উম্মতের মধ্যে বেশিরভাগ আজকে সব রোজা ছিলেন অনেকে কি বলে গতকাল আজকে শরীর কাবু হয়ে যায় রোজা রেখে একদম সেই জোহরের নামাজ পড়ে বাড়ি থেকে বার হয়েছে ভালো হচ্ছে সেটি ইফতার করলাম আবার এই আপনাদের কাছে আসলাম রোজা রেখেও ছাড় হচ্ছে না রোজা রেখো ছাড়া হয় না আল্লাহ পাক গায়েব থেকে আল্লাহ পাক মাদদ দিয়ে দেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন এখন আমি আপনাদের কাছে বিদায় নেব এই যে আমাদের এই মাহফিল হচ্ছে মাদ্রাসা মাহফিল খুশিতে আপনারা নাকি আমাদের বুখারী ছাত্রদের ভাইদের জন্য বিল্ডিংটা নতুন করে করা হচ্ছে ছাত্র ভাইদের মন খারাপ আমাদের বড় রুম না হলে আমরা ক্লাস করব কি করে আমরা এত ছেলে এবছর তো আমাদের প্রায় 50 জন ছাত্র আমাদের ফারেক হবে আলহামদুলিল্লাহ বলে জোরে হলো না গলা ছেড়ে তাকবীর দিতে পারে না নারাই তাকবীর হুজুরটা রোজা রেখে কাবু হয়ে এতক্ষণ অজ করে দিল আর আপনারা বসে তাকবীর জোরে দিতে পারে না নারাই তাকবীর পিছনে যুবকগুলো কাজের নয় তো এই এলাকার ভাইগুলো কোথা থেকে এত ফাঁকি শিখে গেল নারাই তাকবীর না বলেন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা যাচ্ছে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন মজলিস ভাঙবেন না বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত আমার ছাত্র ভাইরা যায় আর দুই একজন রুমাল ধরে ওই দুজন দোলা হবে কি করে আর দুই একজন ধরে পিছন থেকে দুই একজন ধরে সব রুমাল নিয়ে যাচ্ছে বিসমিল্লাহ বলে পকেটে হাতে শরীক হন দিতে হয়
দিতে হয়, দিতে হয়। শরীক হন, সবার দৌড়াউটি করতে হবে না। শরীক হন, ভাইদের রুমালে দেন, বিসমিল্লাহ পকেটে হাত দিয়ে শরীক হয়ে যান। সবাই দেন, সবাই দেন, সবাই শরীক হন, সবাই দেন, আল্লাহ কবুল করেন। এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। ইলম জানতা করার জন্য যে খেদমত ইমামরা করেছে, আল্লাহু আকবার। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি জীবনে দেখছিলাম উনি দিনের জন্য এত খেদমত করেছেন। জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজে শরীক হয়েছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। ওনার হাতে ওনাকে দড়ি দিয়ে বেঁধে ওনাকে টাঙিয়ে দিয়েছিল, হাতটা একটা হাত ঝুলছিল, ওনাকে চাবুকের বাড়ি মারা হয়েছিল। আবুল হাশেম বলে একজন ওনাকে চাবুক মেরেছিল, আবুল হাশেম। কেন? উনি বলেছিলেন কোরআন ধ্বংসশীল নয়, কোরআন শরীফ ধ্বংসশীল নয়, কোরআন মাখলুক নয়। কেন? এটা কালামুল্লাহ। ওলামারা জানেন উনি বলে এটা কালামুল্লাহ। এটা বলার জন্য ওনাকে এত প্রহার বাদশা মুতাসিম বিল্লাহ আব্বাসী যুগে এত মেরেছিল ওনাকে। দুজন করে লোক ঠিক করা ছিল, চাবুক মারতো, একজন মারতে এত জোর মারতো হুজুর কষ্টে বেহুশ হয়ে যেতেন। জ্ঞান ফিরলে আর একজন মারতো, বেহুশ অবস্থায় মারতো না। কেন? তাহলে তো কষ্ট বুঝতে পারবে। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের কাছে এলেন আবুল হাশেম বলে একজন জাল্লাদ, হুজুরের সামনে দাঁড়িয়েছে, এসে বলছে হুজুর আমি ডাকাত ছিলাম, হুজুর হুজুর আমি ডাকাত, এত আমাকে মেরেছে, 18,000 মার খেয়েছে, 18,000 চাবুকের মার। কেন জানেন? শয়তানের জন্য। হুজুর আমি শয়তানের জন্য 18,000 বার মার খেয়েছি। আজকে কিন্তু শয়তানের জন্য আপনাকে মারা হচ্ছে, আল্লাহ ভালোবাসায় মারা হচ্ছে। আমি শয়তানের জন্য 18,000 মার খেয়ে সহ্য করতে পারলে আপনি আল্লাহর জন্য মার খেতে পারবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সারাটা জীবন ওনার জন্য দোয়া করেছিলেন। কেন? যে আমার সবর আর ধৈর্যকে এতটা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না, এই দিনের খেদমত করার জন্য। আর সেই দিনের ইলম পৌঁছে দিবার জন্য, দিনের খেদমত পৌঁছে দিবার জন্য আপনারা দান করছেন। সবাই দেন, সবাই দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে বরকত দান। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বীদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই দেন, সবাই শরীক হন, সবাই দেন, ওটাটি করবেন না। বাংলার সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা বাংলার বিখ্যাত উলামারা সবাই দেন, সবাই শরীক হন, সবাই শরীক হন, সবাই দেন, মুরব্বীদের নামে দেন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, আল্লাহ পাক কবুল করেন। এই মাদ্রাসাকে আগামী দিন আরো বড় করেন। আল্লাহ এই মাদ্রাসাকে সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান একটা খুঁটি হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছো একটু বসা যাবে না? এখনই বক্তব্য রাখবেন বাংলার বিখ্যাত আলেম, বাংলার বিখ্যাত আলেম হযরত মাওলানা জামাত আলী সাহেব এসেছেন, তিনি এখনই উঠবেন। সবাই বসে যান এর ভিতরে। মাওলানা সাইফুল্লাহ সাহেব আসছেন, সব পর আসছেন, বসেন। আমাদের এই মাদ্রাসার মাহফিল আগামী বছর থেকে ইনশাআল্লাহ চৈত্র মাসের 5 ও 6 তারিখে হবে, সেই পুরাতন নির্ধারিত ডেট। বলুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই চৈত্র না পরের চৈত্র মাসে, এই তো হলো সবে মাহফিল, এখনো শেষ হয় না মাহফিল। তার মানে এই যেটা আসবে রমাদানের পরে, তারপরে চৈত্র, বলে ইনশাআল্লাহ। মানে 1 মাস 1 বছর 2 মাস মতন সময়, 1 বছর 2 মাস পরে হবে। এবছর 1 বছরের মাথায় হবে না, একটু বেশি সময় নিয়ে নিন আপনাদের থেকে। সেই পুরাতন নির্ধারিত ডেট চৈত্র মাসে 5 এবং 6 তারিখে ইনশাআল্লাহ পরের বছর থেকেই মাহফিল হবে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন।
সবাই দান আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ পাক প্রত্যেক দানকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দেন আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজির করে দেন আল্লাহ। প্রত্যেকের বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আমাদের বংশের মুরব্বিদের কবরগুলো জান্নাতের টুকরা করে দেন, জান্নাতের নূর আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন, সকলকে নেক আমালে তৌফিক দান করেন। নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তর আপনার আপনার হাবিবের মোহাব্বতের নূর দিয়ে রৌশন করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে রব্বি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, এই জলসাকে আপনি কবুল তা কিয়ামত পর্যন্ত জারি রাখুন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে জায়গা দাতাদের জন্য, দাতা সাকি দানকারীদের জন্য, মাদ্রাসার কমিটিদের জন্য, আমাদের জনাব হাজী সাহেবের জন্য আল্লাহ, আমাদের জনাব ইয়াকুব সাহেবের জন্য আল্লাহ, তানার আলা আওলাদ তানা আহলিয়া তানা আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ, আমাদের সকলের জন্য, আমাদের ছাত্র ভাইদের জন্য, মাসার উস্তাদদের জন্য, এই গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য আল্লাহ, আমাদের মা বোনদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আপনি কায়েম করিয়ে নেন। আমার যুবক ভাইগুলিকে, যুবতী বোনগুলিকে কবুল করে আল্লাহ, এদের নামাজি করে দেন আল্লাহ। আল্লাহ এদের নামাজি বানিয়ে দেন আল্লাহ। আমার যুবক ভাইগুলিকে আল্লাহ, যুবতী বোন আল্লাহ আপনার হাবিবের পাগল বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সব বাড়ির ছেলে মেয়েগুলো পরীক্ষা চলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল, মেহেরবানি করে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের আল্লাহ ইলমের নূর আপনি নসিব করুন আল্লাহ। যারা হিফজ বিভাগে পড়ছেন আল্লাহ ভালোভাবে হিফজ করার তৌফিক কুওয়াতে হাফেজা ইনায়াত করুন আল্লাহ। আমার ছাত্র ভাইদের করে আল্লাহ, আমাদের শিক্ষক ভাই যারা আছেন সুন্দর করে আল্লাহ ইলমের নূর আল্লাহ পাক ভালোভাবে দেওয়া তৌফিক দান করুন আল্লাহ। শেষ মওতনাকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়া তৌফিক দান করুন আল্লাহ। আমার দয়ার নবীর চাঁদ মুক্তা দিদার নসিব করে দেন। ইমানি হালাতে কালিমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের প্রত্যেকে মরণ নসিব করাবেন আল্লাহ। যে যার আশা ভরসা চাওয়া পাওয়ার দুটো হাত পেতেছেন, মেহেরবানি করে প্রত্যেকে দিলের নেক আশাকে আপনি কবুল করে দিন আল্লাহ। অনেকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তানাদেরও দিলের নেক মকসদকে পুরা করে দেন আল্লাহ। আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ পাক এসআইআর নামে নিরীহ নিরীহ মানুষদের করে জুলুম করছে আল্লাহ। এই অত্যাচার থেকে আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে শান্তিতে সম্প্রীতি মেলবন্ধন ভ্রাতৃত্ব বসবাসের তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলা আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক আমাদের জনাব কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ছোট আওলাদ আমার চাচা জান আমাদের জনাব পীর আব্দুল্লাহ সিদ্দিক হুজুর বড় অসুস্থ আল্লাহ, 2 দিন 3 দিন ধরে কলকাতায় নার্সে ভর্তি আছে, খুবই অসুস্থ আল্লাহ। আল্লাহ আপনি হায়াত দেন আল্লাহ। আল্লাহ শিফায়ে কুল্লিয়া করুন আল্লাহ, সুস্থ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ ভালো করে দেন আল্লাহ। এই বিমারের রোগকে আপনি শিফায়ে কুল্লিয়া করুন। আল্লাহ আমাদের প্রত্যেকে বংশে মাই মুরব্বিদের হায়াত দারাজ করে দেন। সন্তান হিসেবে মা বাপের মুরব্বিদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক কালিমাত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা করবেন না, বসে সবাই বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে ওলামা হযরতের জবান থেকে ওয়াজ শুনে দরুদ শরীফ আল্লাহুম্মা